আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি দুইটা ইনকিউবেটর তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে, সেটার ও হ্যাচার আলাদা। 3600 সেটার ও 1800 হ্যাচার। এটা যাবে গজারিয়া, নওপাড়া, ভাঙ্গা, ফরিদপুর। এটা কোয়েল পাখির খামারে যাবে। খামারের নাম হচ্ছে শাহরিন ফ্যামিলি অ্যাগ্রো ফার্ম। এই উদ্যোক্তা হচ্ছে সুমি আক্তার। এই দুইটা ইনকিউবেটর স্পেশাল করে করা হয়েছে। আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে খামারির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনকিউবেটর গুলো দেখবো কিভাবে এগুলো করছি। আপনাদের এই ধরনের ইনকিউবেটর আপনারা নিতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা। আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ইনকিউবেটর আমরা করে থাকি। যেটা দিচ্ছি ওনাদেরকে কোয়েল পাখির ক্ষেত্রে 3600 সেটার ও 1800 হ্যাচার। এইটাতেই যদি আপনি হাঁস ও মুরগি করতে চান 1200 সেটার ও 600 হ্যাচার। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে সেটার। আমাদের দেখবেন সেটার এবং হ্যাচার, দেখেন বডি দুইটা একই হয়েছে, একই। এটাতে কন্ট্রোলার হিসেবে আমরা XM18D কন্ট্রোলার ব্যবহার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে XM18D, আর আমরা রেগুলার যেটা ব্যবহার করি এটা XM18। একই কাজ, লুকিংটা শুধু ভিন্ন। আপনারা চাইলে এই কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর তৈরি করে নিতে পারবেন, যদিও এই কন্ট্রোলার গুলো সবসময় অ্যাভেলেবল থাকে না। তবে এই কন্ট্রোলার দিয়ে করে নিলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। ভাইয়ের চাহিদা অনুযায়ী ইনকিউবেটর গুলো করা। আর সাইজ গুলো হচ্ছে আমাদের রেগুলার। সেটার ও হ্যাচার দেখেন একই, কিন্তু দেখতে একই রকম হাইট, কারণ হ্যাচারটা আমরা অনেক খোলামেলা করি। এটা হচ্ছে সেটার পার্ট। সেটারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা বাচ্চা ফোটা 3 দিন আগ পর্যন্ত টার্নিং হবে। অর্থাৎ কোয়েল পাখির ডিম 17 দিন আমরা ধরি, 17 দিনে বাচ্চাটা ফুটে 14 দিন এই মেশিনে থাকবে। মুরগির ডিম আমরা 21 দিন ধরি, 21 দিনে মুরগির ডিম ফুটে, এই মেশিনে থাকবে 18 দিন। হাঁসের ডিম আমরা ধরি 28 দিনে ফুটে, এখানে থাকবে 25 দিন। অর্থাৎ বাচ্চা ফুটার 3 দিন আগ পর্যন্ত এই মেশিনে থাকবে ডিমটা, যেখানে তা দেওয়া টার্নিং হবে। এখানে কিন্তু বাচ্চা ফুটার কোনো স্পেস নেই। এই কন্ট্রোলারের সুবিধা একটা, এখানে একটা সার্কিট ব্রেকার আছে এবং এখানে সুইচ আছে ফ্যানের, ঠিক আছে। ফ্যান লাইটের সুইচ আছে। আমরা লাইটের সুইচটা ইউজ করি না, ফ্যানটা ইউজ করি। আমরা ভিতরের অংশটা দেখি, ভিতরটা আমরা কিভাবে করছি। আর বলে নিই, এটা কিন্তু মেলামাইন বোর্ডের, সুপার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে আমরা করি, এবং চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা। এটার সামনের লুকটা একটা স্বচ্ছ গ্লাস আছে, আপনি বাইরে থেকে ভিতরের কার্যক্রম দেখতে পারবেন। আমরা ভিতরের অংশটা দেখি। আধুনিক মানের একটা ইনকিউবেটর। এটা হচ্ছে একবারে ফুল অটোমেটিক, মানে 100% অটোমেটিকের যত সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা এটাতে আছে। এটা হচ্ছে সেটার পার্ট। এখানে এই ট্রে গুলাতে ডিম থাকবে। এগুলো হচ্ছে 99 ডিমের, একটা ট্রেতে 99 পিস ডিম দেওয়া যায়। এরকম 36টা ট্রে আছে, অর্থাৎ 36 পিস কম 3600 ডিম দেওয়া যাবে কোয়েল পাখির ক্ষেত্রে। আর এই জায়গাতে আবার আপনি যদি হাঁস মুরগির ডিম ফুটাতে চান, তাহলে 12টা 101 ডিমের ট্রে দেওয়া যাবে। এটা হচ্ছে মুরগির ট্রে, হাঁস ও মুরগির ক্ষেত্রে। এখানে কোয়েল 300 জায়গায় মুরগি 100। এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে হাঁস মুরগিও ফুটাতে পারবেন স্যাম ইনকিউবেটরে। আমরা যে খামারি ভাইকে দিচ্ছি, ওই খামারির ভাইয়ের উদ্দেশ্যে আমরা ভিডিওটা করতেছি, আর এখানে বুঝাই দিচ্ছি যে আপনি যদি মুরগির জন্য নিতে চান কিংবা হাঁসের জন্য, তাও এটা নিতে পারবেন। এখানে দেখেন, এখানে সুন্দর বসে গেল। এই দুইটা মেশিন মুরগির ক্ষেত্রে কিংবা হাঁসের ক্ষেত্রে 1200 সেটার 600 হ্যাচার, আর কোয়েলের ক্ষেত্রে 3600 সেটার ও 1800 হ্যাচার। এখন আপনি ডিম বসাবেন কিভাবে? অনেকেই প্রশ্ন করেন যে সেটার হ্যাচার
সেটারটা 3600, হ্যাচারটা 1800, কেমনে হবে? তা আমরা এভাবে হিসাব করি যে আপনি এই মেশিনে একবারে সর্বোচ্চ 1800 ডিম বসাবেন। আমরা হিসাব করি 7 দিন, 7 দিন গ্যাপ দিয়ে দিয়ে আজকে আপনি 1800 ডিম বসাইছেন, 7 দিন পরে আবার 1800 ডিম বসাবেন, 3600 ডিম ফিল আপ হয়ে গেল। পরে 7 দিনে প্রথম ডিমটার বয়স 14 দিন হয়ে যাবে, ওইটা আমরা হ্যাচারে ট্রান্সফার করে দেব। আশা করি বুঝতে পারছেন হ্যাচার সেটারটা কি জিনিস। আর এখানে আর্দ্রতার জন্য আমরা ওয়াটার লেভেল সিস্টেম করছি, এখানে পানি অটোমেটিক পাইপের সাহায্যে আসবে। আর এটা হচ্ছে আল্ট্রাসনিক, যেটাতে আর্দ্রতা তৈরি করে, কুয়াশা তৈরি করে দেয় পানিটাকে, প্রয়োজন অনুযায়ী এটা চলবে। এটা গেল সেটার। এখানে ডিমটা ফুটার 3 দিন আগ পর্যন্ত থাকবে। আমরা দেখব হ্যাচার। এবার হ্যাচারের অর্থ হচ্ছে শেষের 3 দিন, বাচ্চা ফুটার 3 দিন আগে আমরা এই হ্যাচারে রাখবো, ডিমটা স্থিরভাবে থাকবে। সেটার ও হ্যাচারে তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে। যেমন তাপ একটু কম লাগে, আর্দ্রতা একটু বেশি লাগে, আর্দ্রতা বেশি লাগে। সেটার হ্যাচার যদি আলাদা হয় তাহলে এটা একটা সুবিধা যে আপনাকে বারবার প্রোগ্রাম চেঞ্জ করা লাগবে না, এটাতে সেট করা থাকবে, আপনি জাস্ট ডিমটা ট্রান্সফার করবেন। এখানে ডিমটা স্থির থাকবে, কোনো লাড়াচাড়া পড়বে না। তা আমরা এটাও তো আমরা এই যে আর্দ্রতার জন্য পানি সরবরাহ, এখানে রিজার্ভ ট্যাঙ্কি, এটা পানি থাকবে। আর্দ্রতা হ্যাচারে বেশি লাগে, শীতকালীন আর্দ্রতা অনেক কম থাকে, সেক্ষেত্রে অটোমেটিক পানির ব্যবস্থা না থাকলে আপনাকে বারবার দরজা খুলে পানি দিতে হবে। তা আমরা ভিতরের অংশটা দেখি হ্যাচারটা আমরা কিভাবে বানাইছি। এটা হচ্ছে হ্যাচার। হ্যাচারটা আমাদের দেখেন সেল সিস্টেম, আপনি যেটা ইচ্ছে এটা আপনি টান দিয়ে বের করতে পারবেন, একবার স্মুথলি বের হবে। আর অনেক বড়, এই যে দেখেন আমি কত বড় ট্রেটা বের করছি, এটা কিন্তু ক্লিয়ার, এটা ক্লিয়ার আছে। এই জন্য আমাদের হ্যাচারটাতে একটু জায়গা আমরা বেশি নেই, যেন হ্যাচারটা খুব ইম্পর্টেন্ট বাচ্চা ফুটার শেষের 3 দিন, কারণ এখান থেকেই বাচ্চাটা আপনি পাবেন। এখানে যদি তাপ, আর্দ্রতা, ভেন্টিলেশন এগুলা কমতি থাকে, সেক্ষেত্রে আপনি সঠিকভাবে হ্যাচিং রেট পাবেন না। এটা তো আর্দ্রতার জন্য পানির ব্যবস্থা অটোমেটিক। আপনাদের ইনকিউবেটর লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে। ইনকিউবেটর হাজার হাজার মানুষ বানাচ্ছে, কেউ জেনে বানাচ্ছে, কেউ না জেনে বানাচ্ছে, কেউ বুঝে বানাচ্ছে, কেউ না বুঝে বানাচ্ছে। কেউ এমনও আছে ইনকিউবেটর বিক্রেতা, তারা নিজেরা কখনো বাচ্চা ফুটায় না, প্র্যাকটিস করে না। নিজেরা যদি বাচ্চা না ফুটায়, এটা থেকে ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা খামারি পর্যায়ে থেকে এ পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। তা আমাদের বাস্তব অনেক অভিজ্ঞতা, আমরা খামারিদেরকে সে পরামর্শ দিতে পারি যে কিভাবে কি করতে হবে। এটা খামারিদের জন্য অনেক সুবিধা হয়, আমাদেরও বোঝাতে সুবিধা হয়, যেহেতু আমাদের ওই ধারণাটা আছে। তা আশা করি বুঝতে পারছেন। এই খামারি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের বাচ্চার প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।